নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দিয়ে একজনকে সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। আজকে দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। আচ্ছা, কেউ একটা কমেন্টে লিখেছো যে তুমি আমাকে বলেছিলে যে পার্টনার ফোন করবে বা কিছু। আমি কিন্তু প্রথম থেকে সব প্রোগ্রামে বলি যেগুলো জেনারেল রিডিং, ঠিক আছে? এগুলো আমি কারোকে পার্টিকুলার বলতে পারিনি, যেটা তোমার জন্য আর তোমাকেই বলছি। তোমাদের যেটা মিলবে নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। জোর করে তো কিছু ফিট করবে না, কেননা তুমি তখনই সেটার উপর জোর করতে পারো তুমি যখন সেটা পার্সোনালি কোথাও থেকে জানছো, ঠিক আছে? তো যারা কোনো স্পেসিফিক কিছু জানতে চাইছো, তারা কোনো একটা কোথাও থেকে, আমি করি না কিন্তু কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং করিয়ে নিও, সেটা বরঞ্চ ভালো হবে। আর কেউ একটা লিখেছো যে তুমি তো কিছুই জানো না। একদম ঠিক লিখেছো, সত্যি আমি অত কিছু জানি না গো। তো তার জন্য এটাই বলবো যে তুমি তোমার মানে সময় এখানে নষ্ট করো না, কেননা আমি সত্যি এত কিছু জানি না। আমি যেটুকু জানি সেটুকুই বলি। তো যারা ভাবে যে কিছু জানি না বা কিছু, ঠিক আছে, হতেই পারে, একটা মানুষ সবার প্রিয় কখনোই হয় না। তো যারা ভালোবেসে সঙ্গে আছো, তারাই অনেক যথেষ্ট। কারণ আমি সেই জায়গাটাই পছন্দ করি সত্যিকারে, যারা আমাকে রাখতে চায়। আমি কখনোই জোর করে কোথাও থাকতে চাই না, বা পারিও না থাকতে। তো তার জন্য যারা রাখতে চায় সঙ্গে, তাদের সঙ্গে আমি ঠিক ততক্ষণই থাকি যারা যতক্ষণ রাখতে চায়। তোমার যদি মনে হয় যে চ্যানেলে এসে যে না, এখানে আমি কিছু জানি না, তো প্লিজ দেখো না। তোমার যাকে পছন্দ তুমি সেখানে দেখো। এসব এসে দেখে লিখে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? চলো, এই দুটো কমেন্টই ছিল বলার। এবার বলে নিই এই সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। আর যারা কন্টিনিউ আমাকে সুন্দর সুন্দর মেসেজ করো, সঙ্গ দাও, সাপোর্ট করো, তাদের অনেক ধন্যবাদ। অ্যাপোলজি কি চাইছো তুমি, না তোমার পার্টনার চাইছে মন থেকে, সেটা দেখো। তবে এখানে কারোর তো মনে আছে যে তোমার একটু ফুল দিয়ে মানিয়ে নেবে, একটু ঠিক করে নেবে। অ্যাকচুয়ালি মানিয়ে নেওয়ার ব্যাপারটা না তখনই আসে যেখানে তুমি মন থেকে যুক্ত থাকবে, নাহলে মানিয়ে নেওয়ার ভাবনা চিন্তা তোমার মনের কোণেও আসবে না। মানিয়ে মানুষ সেখানেই নেয়। আর মানিয়ে নিতে নিতে মানুষ, যে মানুষটা নত হয়, তার মানে এই নয় যে তার কোনো মূল্যবোধ নেই বা তার কোনো আত্মসম্মান নেই, একদমই নয়। তারও সবকিছু আছে, তা সত্ত্বেও মানুষ নত হয় সম্পর্কের জন্য, যে সে তোমার ভালোবাসে হারাতে চায় না বলে। তো এখানে কেউ অ্যাপোলজি চায় মানে এরকম নয় যে তার কোনো নিজের কাছে নিজের মূল্যবোধ নেই বা আত্মসম্মান নেই। তারও সবকিছু আছে। যেহেতু সে তোমাকে ভালোবাসে, কোথাও সে তোমার একটু ফুল গিফট করতে চায়, ব্যাপারটাকে মিটিয়ে নিতে চায় তোমাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে। এরকম কারো এনার্জি আছে। তো যে তোমার কাছে নত হচ্ছে, তোমারও উচিত কিন্তু সেখানে নত হয়ে মিটিয়ে নেওয়া। এরকম নয় যে একজন নত হচ্ছে মানে তাকে আরো নত করা যাবে বা করা উচিত। বিশেষ করে ভালোবাসাতে তো এটা হয়ই না। কেননা যে তোমায় ভালোবাসবে সে তোমায় নত হতে দেবে না। যে তোমায় ভালোবাসবে সেই সিচুয়েশনটা আসতেই দেবে না যে কেউ কারোর কাছে নত হতে হবে। আর যদি কোথাও কিছু সমস্যা হয়ে থাকে, কেউ নত হয়, তাহলে সেই নতটাকে বড় করে দেখার দরকার নেই। তার পেছনে যে তার প্রচুর ভালোবাসা আছে সেটাকে বড় করে দেখো। বরঞ্চ সেখান থেকে দুদিক থেকেই সাপোর্ট পাবে। এখানে কেউ আছে যার প্রচুর তোমাকে হয়তো গিফট করো, আমি গিফট মানে অনেক বড় কিছু ভেবো না, এখানে ফুল বলছি সব থেকে যেটা বেস্ট গিফট। তো এখানে কেউ তোমার মন ভালো করতে চায়, সে কিভাবে করবে, তার কি প্রসেস, সেটা সেই জানে বা তোমরা জানো। কিন্তু এখানে কেউ তো চায় যে অ্যাপোলজিও যেমন তার মনে আছে, তার সঙ্গে এটাও আছে যে তোমায় কিছু গিফট করতে চায়। ফুল হচ্ছে সব থেকে বেস্ট, ঠিক আছে? মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো ঠিক সেই জায়গায় কাজ করে যেখানে সম্পর্কটা দামি এবং সম্পর্কটাকে রাখতেই হবে, এই ব্যাপারটা থাকে। নাহলে ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না। এখানে তোমাদের একটা স্পার্ক কাজ করে, ঠিক আছে? তোমাদের সম্পর্কে একটা স্পার্ক আছে।
এটাকে কখনো নিতে দিও না। এটা প্রয়োজন আছে। একে অপরকে দেখলে ব্লাশ করা, একে অপরকে দেখলে মুখে একটা হাসি আসা, একে অপরকে দেখলে মনটা খুশি হয়ে যাওয়া, এনার্জি বুস্ট আপ হওয়া, এগুলো হচ্ছে জানান দেয় সম্পর্কটা এখনো খুব ভালো জায়গায় আছে, ঠিক আছে? কেন যাদের দেখে আমাদের ভুরু কুঁচকায় বা যাদের দেখে আমাদের খুব বিরক্তি লাগে বা একটু কথা বলি আমরা সেখান থেকে সরে যাই, বা যাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, তার মানে সেটা তো নিশ্চয়ই ভালো সম্পর্ক নেই তার জন্য। তো সেখানে দেখো এখানে তোমরা চেষ্টা করছো খুব ভালো ভালো, এগুলোকে কখনো হারাতে দিও না, এগুলি সম্পর্কতে বাঁচিয়ে রাখে। কে কি কত দামে গিফট দিলি বা কিছু, তাতে কিছু এসে যায় না। সেটা অনেক সময় ঝগড়া হলো, হয়তো ব্রেকআপ হয়ে গেল বা সম্পর্ক রইলো না, অনেক সময় সেরকমও দেখা যায় যে যার গিফট তাকে ফেরত দিয়ে দেয়, মানে ব্যাপারটা গিফটের উপর কিছুই থাকে না, থাকে হচ্ছে তোমার সেই গিফটের পেছনে দেওয়া অনুভূতির উপর। তো এখানে তোমাদের যে স্পার্কটা কাজ করছে, দুজনের মনই সেটা কাজ করছে, তার মানে তোমাদের একটা মিউচুয়াল ফিলিংস, ঠিক আছে? তোমরা সে হারাতে দিও না। তোমার পার্টনার হয়তো সন্ধ্যেবেলা সেটাই ভাবছে যে তোমার সঙ্গে তার সম্পর্কটা একটু গভীর সম্পর্ক। সম্পর্ক জীবনে অনেক আসে যায়, কিন্তু কিছু সম্পর্ক না খুব স্পেশাল হয়, সেগুলোকে একটু বুঝে নিতে হয়। এই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, তুমি খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করো, ঠিক আছে? তুমি খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করেছো। এছাড়া তোমার সঙ্গে তার একটা নিজের আবার কেমিস্ট্রি আছে তার মনে হয়। তোমার আচার আচরণ কথাবার্তা খুব ভালো, তোমার মধ্যে একটা সফটনেস আছে যেটা তার খুব ভালো লাগে। সফটনেসটাই তোমার পাওয়ার, তোমার সফটনেসটাই তোমার একটা জায়গা করে দেয় আলাদা, ঠিক আছে? দেখো মানুষকে জাজ করা, মানুষকে ছোট করা, ধুম একটা কিছু কথা বলে দেওয়া, এমন কিছু আচরণ করা যেদিকে মানুষটাকে হার্ট করবে এই ইন্টেনশন নেই, তো এগুলো কোনো ভালো কিছুর মধ্যে পড়ে না। সেখানে আমরা উল্টোটাও কিছু করতে পারি, কারোকে সাপোর্ট করা, কারোর সঙ্গে একটু ভালো কথা বলা, বা হয়তো তার একটা সুন্দর করে প্রশংসা করা, কারণ এগুলো আমরা শুনতেও ভালোবাসি এবং এগুলো আমরা করতেও ভালোবাসি। তো ঠিক সেরকম তোমার মধ্যে একটা চার্ম আছে, যেটা তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। এছাড়া এখানে কারো শুক্র খুব স্ট্রং আছে, ঠিক আছে? শুক্র স্ট্রং হলে তাকে খুব দেখতে সুন্দর হয়, তার অরা তার ভাইব্রেশন খুব ভালো হয়, তার মধ্যে একটা আকর্ষণীয় ভাব কাজ করে, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর। এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি জীবনে আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন এসেছে। দেখো যখন ভালো সম্পর্ক আসে না আমাদের জীবনে, ঠিক ভালো সম্পর্ক ঠিক আমাদের জীবনে তখনই আসে যখন আমাদের জীবনে একটা তোলপাড় চলে। সেই সময় সেই সম্পর্কটা আসার পর সব আমাদের একটু শান্ত হই আমরা, তারপর আস্তে আস্তে সেখান থেকে একটা জায়গায় আমরা পৌঁছতে আরম্ভ করি। তুমি তার জীবনে একটা অ্যাবান্ডেন্স নিয়ে এসছো, তার মানে এই নয় যে সে তার কর্মকরণে সে এমনি এমনি পেয়েছে, একদমই না। কর্ম তো প্রত্যেকটা মানুষকে করতে হয়, কিন্তু তুমি আসার পর তার কোথাও মনে হয়েছে যে সে অনেক কিছু ভালো রিসিভ করেছে, তার হয়তো আধ্যাত্মিক উন্নতি ঘটেছে, তার ব্যক্তিত্বের অনেক পরিবর্তন ঘটেছে। যে মানুষটা আগে একরকম ছিল সেই মানুষটা হয়তো এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। যে মানুষটা তো একটু আহ যে ড্রাগ এসব বেশি ছিল সেই মানুষটা তো অনেকটা চেঞ্জ করে নিয়েছে নিজেকে, তার ব্যক্তিত্ব তার কথাবার্তা অনেক চেঞ্জ, তার কাজের জায়গায় তার অনেকটা নাম হয়েছে, অনেকটা প্রোগ্রেস হয়েছে, সম্পর্ক গুলো হয়তো ভালো হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে। এবার কার কি ভালো হয়েছে তোমরা সেটা ভালো বুঝতে পারবে, কিন্তু এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে আসার পরে সত্যি কিছু ভালো পরিবর্তন করছে, যে পরিবর্তনটা তাকে অনেকটা উন্নতির দিকে নিয়ে গেছে। এই ব্যক্তি তোমাকে অনেক কিছু বলতে চায় যেগুলো এখনো বলেনি। এই ব্যক্তির মনে অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো ফুলের মুখোশ দিয়ে আটকে আছে, মানে বুঝতে পারছো ব্যক্তির মনে ভালো কিছু আছে। যদি এই মুখোশটা একটুখানি অন্যরকম দেখতে হতো, তাহলে আমি বলতাম যে এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করছে, এই ব্যক্তির মনে কিছু আছে তোমার দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তির মনে অনেক কিছু ইমোশন আছে তোমার জন্য, কারণ এই যে মুখোশটা আছে মুখোশটা পুরো ফুল দিয়ে তৈরি, মানে খুব সুন্দর। তো এই ব্যক্তি তোমার যা দেখাচ্ছে তার থেকে আরো ভালো কিছু এই ব্যক্তির মনে তোমার জন্য আছে, ঠিক আছে, যেটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ না বা সেই ব্যক্তি তোমাকে এখনো হয়তো শেয়ার করেনি। কিন্তু এই ব্যক্তি কোথাও একটা ভীষণ তোমাকে ভালোবাসে, তোমার জন্য প্রচুর ভালো, তার মনে অনেকটা ভালো জায়গা আছে, অনেক সম্মান আছে, এবং তার কোথাও মনে হয় এগুলো তোমাকে জানানোর প্রয়োজন আছে, তার হয়তো ভালো সময় কিছু অপেক্ষা করছে। কিন্তু এই ব্যক্তির মনে যা আছে তোমার জন্য অনেক ভালো কিছু আছে, মানে যতটা দেখাচ্ছে তার থেকে অনেক মনে কিছু ভালো আছে। তোমাদের এটা কোনো সিক্রেট লাভ স্টোরি হতে পারে যেটা শুধুমাত্র তোমরা জানো আর কেউ জানে না। দেখো লাভ স্টোরি কে জানলো কি জানলো না তাদের কিছু এসে যায় না।
সবাইকে জানিয়ে অনেক কিছু হওয়ার পরও দেখবি সবাই সবাই জানছে, হয়তো বা একটা অনুষ্ঠানও হয়ে গেল, তারপরে দেখা গেল যে সম্পর্কটা টিকলো না। আবার অনেক সময় যেহেতু যদি খুব গভীর সম্পর্ক হয়, সেটা সবার সামনে আসুক না হোক, দুটো মানুষও কিন্তু সেটা সারা জীবন রাখতে পারে, সবটা নির্ভর করছে সম্পর্কের গভীরতা, সম্পর্কের উপরে। তো এটা কোনো সিক্রেট লাভ যেটা তোমরা কারোর কাছে আনোই, কিন্তু সেটা তোমাদের সুন্দর একটা জায়গা আছে মনে। মানে বুঝতেই পারছো এই জগৎটার মধ্যে স্বপ্নের জগৎ। একটা সুন্দর গোলাপি আকাশ, যেটা গোলাপি আকাশ তোমার সামনে দেখা যায় না, নানা রকম আকাশের রং হয়, ঠিক আছে, কিন্তু গোলাপিটা কি দেখা যায়? দেখা যায় না। হ্যাঁ, একটা গধূলি বেলা হয় খুব সুন্দর। তো এখানে দেখো চারদিকে ফুল, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার, মানে অস্পষ্ট, মানে লোকের কাছে, ঠিক আছে। এখানে একটু পালক তুলো এইসব গুলো মানে কি খুব সুন্দর ব্যাপারটা, যেটা খুব সাজানো গোছানো, যেগুলো আমরা রূপকথায় দেখি। তো এরম তোমাদের কোনো সম্পর্কটা কিন্তু খুব পিওর কানেকশন, একদম ট্রু লাভ যাকে বলা হয়, কিন্তু সেটা সিক্রেট রেখেছো, তোমরা সেটা সামনে আনতে চাইছো না। সেটা কিছু কারণ হতেই পারে, কিন্তু সম্পর্কটাকে তোমরা সামনে আনতে চাইছো না। সম্পর্কটা সামনে এলো বা না এলো তাতে কিছু এসে যায় না, সম্পর্ক জানার কথা তোমাদের। কোথা থেকে তোমার প্রপোজাল আসতে পারে, তোমায় কেউ কিছু দিতে পারে, কেউ তোমাকে প্রপোজ করতে পারে, ঠিক আছে, কেউ তোমায় কিছু অফার দিতে পারে, কেউ তোমায় কিছু বলতে পারে, কেউ তোমায় কিছু সারপ্রাইজ দিতে পারে, হঠাৎ করে তোমার জীবনে কারো আগমন ঘটতে পারে। এবার সেই আগমনটা নির্লভ হতে পারে, আবার সেই আগমনটা কোনো কেউ তোমার কোনো ব্যক্তি তোমার জীবনে রিটার্ন করছে, সেটাও হতে পারে। তোমরা তোমাদের মতো নিও, কিন্তু এখানে কোনো না কিছু প্রপোজাল আছে, মানে কিছু না কিছু পাচ্ছ তুমি, এবং সেটা খুব ভালো। দেওয়া নেওয়াটা দেখছো কত শান্তিভাবে হচ্ছে, তোমার দুজনেরই এনার্জি কিন্তু একই আছে। যদি তোমার এই মুহূর্তে তোমার পার্টনারকে দিতে চায়, তো তুমি কিন্তু রিসিভ করার মুডেই আছো। বা তুমি যদি তোমার পার্টনারকে কিছু দিতে চাও, তো অবশ্যই সেই মুডেই আছে যে সে রিসিভ করবে এবং খুব ভালোভাবে, ঠিক আছে। তো যারা চাইছো যে যোগাযোগ করবে, এই মুহূর্তে যোগাযোগ করার সময়টা করো, যদিও আমি এটা পার্সোনালি কারোকে বলতে পারি না, কারণ এটা জেনারেলি, কিন্তু এই সময় এনার্জিটা খুব ভালো আছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি চিন্তা, একটা এই ব্যক্তি চায় মানিয়ে নিতে, মেনে নিতে, কারণ এই ব্যক্তি তোমার হারাতে চায় না। তার মানে এই নয় যে এই ব্যক্তি তোমার কাছে নত হতে চাইছে মানে ব্যক্তি সব ভুল, সেটাও না। ব্যাপারটা এই ব্যক্তির কাছে এই সম্পর্কটা অনেক দামি, হ্যাঁ, এবং সে তোমায় মানিয়ে নিতে চায়, মানে তোমার হারাতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে এই সম্পর্কের মধ্যে একটা স্পার্ক সে ফিল করে, যেটা তার একটা বেশ বেঁচে থাকার রসদ, এবং সে হারাতে চায়। দ্বিতীয়ত সে তোমার খুব সুন্দর দেখে, সুন্দর মনের এবং সুন্দর। এছাড়া তো তার কোথাও মনে হয় তুমি একটি ব্লেসিং পার্সন তার জীবনে, তুমি আশা করেন চেঞ্জ হয়েছে তার জীবনে। এখানে অনেক কিছু আছে তার মনে তোমার জন্য ভালো, যেগুলো সে এখন তোমাকে বলেনি, সেগুলো বলতে চায়। এই সম্পর্কটা সিক্রেট, কেউ জানে না, শুধুমাত্র তোমরাই জানো যে তোমাদের সম্পর্ক আছে। যেহেতু সম্পর্কটা খুব গভীর এবং একদম পিওর সম্পর্ক, এখানে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় কিছু প্রস্তাব দিতে চায়, যে প্রস্তাবটা একান্তই ব্যক্তিগত তোমাদের। প্রস্তাব মানে কি সবসময় একদম বিয়ে প্রস্তাব বা প্রস্তাব মানিয়ে একদম তাকে আই লাভ ইউ বলতে হবে এরকম কিছু ভেবো না। মোট কথা একটা ভালো সম্পর্ক শুরু, বা তোমায় কিছু বলা, বা তোমায় কিছু জানানো, বা তার মনে কিছু ফিলিং শেয়ার করা, কিছু না কিছু ভাবে, মোট কথা তোমরা যেটা পাচ্ছ সেটা ভালো পাচ্ছ। সন্ধ্যেবেলা তোমার পার্টনার এনার্জি খুব ভালো করে ক্লেম করো, তার সাথে এই বলবো ম্যানিফেস্টেশন করো, আর সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, একে অপরকে সাপোর্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।